এখন বাজে 6:45 আর দিদুন গিয়েছে এখন এখানে বম্মাচি করতে। আমি এই যে আমি না আজকে এইদিকে মাথা দিয়ে আমি এডিট করছিলাম, হ্যাঁ, আর দিদুন তো ঘুমাচ্ছিল, তো আমি এডিট করছি। আর আমার জানিস জুথি, এই কখন তুই কখন চুপ করে এসে না এখানে বসেছে, বুঝলি, বসে না এরকম করছে। আমি কিন্তু এদিকে মুখ ঘুরিয়ে এডিট করছি, হ্যাঁ, এরকম করছে। আমি না সত্যি ভয় পেয়ে গেছি, বুঝলি, কারণ আমি তো জানি যে তোরা দুজন ঘুমাচ্ছিস, কখন মাথার কাছে এসে এরকম করছে। এই যে কেমন কেমন এরকম করছে আর না হাসছে, বুঝলি। আমি না ভট করে দেখেছি তো আমি ভয় পেয়ে গিয়েছি। ওই দেখ, আর ও কিন্তু এসেছে, ও আমার এসছিল কেন বলো তো, আমার চুল ধরে টানার জন্য। হাসিটা দেখো, ওই হাসিটা দেখি, হাসিটা দেখি। এবার আমি এবার আসতে পালাচ্ছে, দেখো পালাচ্ছে। প্যাম্পার্সের উপরে প্যান্ট পরিয়েছি, প্যান্ট খুলে চলে আসছে। ওই যে দেখ 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 দেখ, এই দেখ, দেখেছিস, এই যে নোংরা, একটু নোংরা পেলেই হলো। আসবে না আসবে না, আয় আয় আয়। কি মজা পাই এখানে ঢুকতে। ওই দেখ, মুখটা দেখো, মুখটা দেখো, হাসছে ওটা। একটু হাসি দে, হাসি দে, হাসি দে, এই একটু হাসি দে। এখন এই যে এই ঘরটাতে আবার কাজ করছে, ওই জন্য আমরা জানলাটা লাগিয়েই রাখি। আর জানলা লাগিয়ে রাখতে হয়, নাহলে দিদুন যখন তখন ওখানে ঢুকে পড়ে। এখন উঠতে শিখে গিয়েছে তো, যখন তখন ওর কিছু ওগুলো মনেই হবে না। দেখছে কারা গেল গো, ওই যে বকুক বকুক। কি হাসি এটা, এটা কি হাসি? এরকম করে দে মাম্মা, টাকা টাকা করছে যে, ওই যে ও দিদু, দিদু আসো, চলে আসো, চলো। ওই যে মিমিকে ডাকি, মিমিকে, মিমিকে উঠাতে হবে না, চলো চলো। মিমিকে ডাকো তো, মিমিকে ডাকো, মিমি ডাকো ডাকো, মিমিকে ডাকো, মিমি। হাত দিয়ে ডাকলে শুনতে পাবে না তো, আওয়াজ করে ডাকতে হবে। মিমি, মিমি আয়, মিমি আয়, ডাকো। চলো আমার সাথে বাজার যাবা, আমার সাথে বাজার যাবা, চলো চলো। মিমিকে ডাকো, মিমি আয়, মিমি, মিমি। এটা হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। এখন বাজে সকাল 7টা, আর ব্লগটা এখন থেকে শুরু করলাম। ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ হলো, এডিট করছিলাম। কালকে রাত্রে কিছুটা এডিট করেছিলাম আর বাকিটা ছিল, তো এডিট করলাম। এডিট করে এখন হচ্ছে যাব, কাজগুলো করব। তো আর বাজার যেতে হবে নাকি দেখি, ঘরে কোনো তো সবজিও নেই, কিছুই নেই। তো বাজার যেতে গেলে যেতে হবে। আর দাদাকে যদি বলি বাজার যাওয়ার কথা, তাহলে দাদার উঠতে উঠতে অনেক দেরি হয়ে যাবে, আর তখন বলবে যে আমাকে হয়তো তুমিই যাও। বাসন আছে অনেকগুলো, বাসনটা ধোবো, যদি ঘরটা ঝাড় দিই। কি হয়েছে, কি বলছে? আমি ও চুলটার কথা বলি, আমি চুলে হাওয়া দিয়ে ঘুমিয়েছি, ঠিক আছে, হাওয়া দিয়ে ঘুমিয়েছি। আর দেখো, ঘুমাতে গেলে না চুলের এত যত্ন রাখা যায় না, তো যা হবে হবে। আমার তো এবার স্মুদিং করার ইচ্ছেই ছিল না, তো স্মুদিং তো এটা করিনি। এটা বোটক্স, এটাও এরকম যত্ন করলে এটাও একদম সোজা থাকবে 1 বছর।
আজকে তো চুলে জল দেব না, আজকে এরকমই চুলটা ছেড়ে থাকতে হবে। কালকে আবার পার্লারে যেতে হবে চুল ওয়াশ করতে। এদিকে এখন হচ্ছে আর একটা কারণ, কালকে দাদা এসেছিল রাত্রে বাড়ি, তো বাড়ি এসেছে, আমাদের ঘরে লাইট টাইট অফ ছিল, অন্ধকারে অতটা বুঝতে পারিনি। তো আমাকে বললো কি খেতে দাও, তা চলো তাহলে বাইরে খেতে দিয়ে দিই। তো বাইরে বারান্দায় খাওয়া দাওয়া করে ও গিয়ে সোজা ঘরে ঘুমিয়ে পড়েছে। তো আমার চুলের দিকেও খেয়াল করেনি, ঠিক আছে। এই মুখে দিবি না, মুখে দিলে মারবো, শুধু জালনাগুলো মানে মুখ দেওয়ার, এই বের করে দেবো, বাট বেরিয়ে যা, বেরিয়ে যা। দেখো শক্তি দিয়ে ধরেছে যাতে না বের করতে পারি। আর ঠান্ডা লেগে গেছে আমাকে। ও তুমি বাজার যাবা? কোথায় যাবা? তাহলে টাকা দাও, আমি বাজার যাই। চিকেন চিকেন। তো আমি দেখো রেডি হয়ে গিয়েছি, আর মাথাতে ওড়নাটা দিয়ে দিয়েছি। গাড়ি চালাবো তো যাতে হাওয়া না আসে। তো আমাকে বলেছিল যে হাওয়া টাওয়া লাগাবা না, আজকের দিনটা একটু কষ্ট করে নিই, তারপরে কালকে গিয়ে আবার কালকে অনেক স্পা করবে নাকি জানি না। তো কালকে ওই পার্লারে গিয়ে চুলে জল দিতে হবে, তো সেটা করতে পেলেই হয়ে গেল, তাহলে আমি এই চুল থেকে মুক্তি পাবো। জ্যোতিকে বললাম যে গাড়িটা বের কর, তো জ্যোতি গাড়ি বের করছে। আর সেই দিন আমার কাছে গাড়িটা একটু পড়ে গিয়েছিল, পড়ে গিয়ে না গাড়িতে যে পেছনের যে ইয়েটা থাকে ওইটা একটু ছুটে গিয়েছে। তো এই জায়গাটা এত স্লিপ কাটে, দেখো যদি জুতোটাকেই খুলে দিয়েছে, ভীষণ স্লিপ কাটে। এখানেই গাড়িটা উঠাতে গিয়ে আমি গাড়িটা নিয়ে পড়ে গিয়েছিলাম। বাজার করে বাড়ি আসলাম, এত রোদ এত রোদ কি বলবো তোমাদের। আর আমাকে বলেছি কি চুলের ভেতর টেতর যেন না ঘামে, তো ঘামছে তো অবশ্যই। এই চুল নিয়ে আমি পাগল হয়ে যাব, যা হবে হবে। আমি এখন চুলকে উঠিয়ে বেঁধে আমি রান্না করবো, তাছাড়া কোনো উপায় নেই। তো গরমে পারবো না, যা হবে হবে, আমি বলেছি যা হবে হবে। আগে জানলে আমি শীতের সময় মানে ঠান্ডাটা পড়তো তারপরে আমি যেতাম। আর কালকে তোমাদের বলতে বলতে ভয়ে বলেই নি, 1 ঘন্টা মানে তখন দাদা ঢুকে গিয়েছিল, 1 ঘন্টা মতো ক্রিম দিয়ে চুলে প্যাকিং করে রেখে দিয়েছিল, তো যার জন্য হচ্ছে ঠান্ডা লেগে গিয়েছিল আমাকে। মানে সারা রাত একটু কষ্ট হয়েছে ঠান্ডায়। ঠান্ডা মানে আমার এমনিতে ঠান্ডার প্রবলেম, আবার যদি ভাবি যে না একটু হালকা ঠান্ডা ওয়েদারে করব আরও ঠান্ডা লেগে যাবে। তো যাই হোক, বর জিজ্ঞেস করছে কি করেছিস চুলে, আমাকে জিজ্ঞেস করছিল। করে দেবো তোকে সামনে বছর, টাকা জমাবি। এটা করলে অসুবিধা হবে, এটা করা ভালো বুঝলি, এটা চুলের প্রোটিনের, এটা ভালো, এটাই করে দিব। হ্যাঁ তোমার বয়স হোক 18 হোক, তারপরে আমার ওই বছর 18 হয়ে যাবে, তাই করে দিও আমাকে। 18 না হলে করে দেবো এইটুকু বয়সে। তো তিতলি করতে চাইছে, তো আমি 18 হবে তারপরে। আর হচ্ছে ইয়ে আমাকে বলছে কি করেছিস চুলে, তাই আমি বললাম যে স্পা করেছি। বলছি স্পা কি দরকার ছিল করার, আমি বেশি না ওই 400 মতো লেগেছে, স্পা করেছি। তো আমাকে বলছে চুলটা আজকে ছেড়ে থাকতে হবে, তো ওই জন্য ছেড়ে আছে। এখন আমি চুলটাকে ক্লিপ দিয়ে হালকা করে আটকে নেবো, দিয়ে কাজ করবো, নাহলে পারবো না। আমি রান্না করে দিচ্ছি, কালকে তো তুমি পূজা করবা, প্রাইভেট যাব না। চিকেন পারবি কি করতে? বেশি কিছু আজকে বাজার করিনি, কালকে জিতাষ্টমী আছে আমাদের, হচ্ছে ওই জিতাষ্টমী আমাদের আছে। তো 4-5 বছর তো আমি ডালা ভরতেই পারিনি, এবার ডালা ভরবো ভাবছি। তো কালকে হচ্ছে আমাদের ওই মাছ মুখ করতে হবে, তো দেখি কি মাছটা জানা হবে কালকে। আর হচ্ছে ওই 5 তরকারি ভাত, তারপরে ডাল টাল করে আগে ঠাকুরের কাছে বাড়িয়ে দিতে হয়, নিরামিষ ওটা করতে হয়। আর মাছটা রান্না করে ওটা আমরা মানে মাছটা তো দেবো না, নিরামিষ ভাত তরকারি ওটা বাড়িয়ে দিতে হয় ঠাকুরের কাছে। মানে প্রথম যে খাবারগুলো তুলে রাখতে হবে ঠাকুরের জন্য, ওটা আবার বাড়িয়ে দিতে হয়। একটু মাছ বাজারও ঢুকেছিলাম, আর আজকে না একটু বাম মাছ পেলাম ভালো, তো নিলাম। আর এখানেতে চিকেন আছে। সবজি আমি সেরকম কিছুই আনিনি, তো নিয়েছি শুধু হচ্ছে করলা আর টমেটো, রসুন, পেঁয়াজ। তো এত দাম না, এই যে করলা, টমেটো, রসুন, পেঁয়াজ, এইটাই যেন আমার 180 টাকা পড়েছে। এখানে 1 কিলো পেঁয়াজ আছে, 250 রসুন। মাছ
মাথায় জল জল ঢালতে পারবো না, তাই গাটা ধুয়ে নিলাম। আর চুলটা তো বেকার হয়ে গিয়েছে, ঠিক আছে, অত সামলে পারা যায় না গো এত গরমে। আর চোখ টোক মনে হচ্ছে টান ধরে নিয়েছে, আমার ঘুম পাচ্ছে জানি না কেন। তো রান্না এদিকে প্রায় হয়ে এসছে, মাংসটা বসিয়ে দিয়ে জুথি নাড়ছিল, চলে গিয়েছিলাম বাথরুমে। এখানে চলছে এখন মাংস কষানো, সেন্টটা বাম্পার বেরিয়েছে না। আর ওখানে এই যে জল গরম করে রেখেছি, আজকে ঝোল করবো, আজকে আর কষা করবো না। এখানে আমার এই যে করলা ভাজা, না ঝোল করবো, আর এই যে ডাল, কালকে ডাল থাকলে তো বাবার হয়ে যাবে, কারণ কালকে আমার অনেক কাজ আছে, রান্না করার সময় পাবো না। আলুটা দিয়ে দিই, ওই তো তুই একটা খাবি, ওই একটা খাবে লেগ পিস, কই আর একটা দুটো লেগ পিস আছে না। হ্যাঁ আজকে মাংসটা একটু ঝাল হয় মনে হয়, লঙ্কাটা একটু বেশি দিয়েছি। হ্যাঁ হেভি ঝাল আছে, একটু লঙ্কাটা বেশি দেওয়া আছে। পোলট্রি একটু ঝাল ঝাল না হলে ভালোই লাগে না। তুই দেখ তো কত দূর খুন্দিটাতে মাখাচ্ছিস, এগুলো সব পড়বে ওভেনে। মাখবে কেন, এত দূর তো মাখানোই ছিল, থাকলেও এইভাবে নাড়তে হবে। এই যে মাখবে না তো, এরকম করে নিয়ে এরকম করছিস তো, বা কড়াইয়ের বাইরে তো যাবেই। একটা কাজ করবি, গুছিয়ে কর। এরকম করে খুন্তিটাকে উঠিয়ে দিচ্ছিস এইভাবে, তাহলে কি আর হবে? তো ওই মশলাগুলো এদিকে চলে আসবে। জুথির ঘুম দেখো, আর জুথির মেয়ের অবস্থা দেখো, এই দেখো ও ছোট বউ, ছোট বউ, ও ছোট বউ, ছোট বউ, ওরা সবসময় এখানেই থাকে, যেরকম করে পর্দা দিয়ে ঢেকে এরকম ভাবে থাকে। ঘুম থেকে উঠেছে একটু আগে, তার ঘুমাবে না এখন, এখন আর ঘুমাবে না, দেখো দেখেছে। আমার ঘুম পাচ্ছিল একটু ভিডিও দেখতে দেখতে, আর এখন ঘুমটাই আমার কেটে গিয়েছে। আর ঘুমাবো কি করে, এই যে ওর মা ঘুমাচ্ছে, আর পুচকিটা বারবার ধারে চলে যাচ্ছে, বিছানার ধারে, মানে ভয় লাগছে। এখন দেখো এই যে চুলের পেছনে লেগেছে, দেখেছো, চুলগুলোকে এই যেতে দেখো টানছি, বাপরে বলো তো কি জ্বালা। আমার মাথার এখানে দেখো বসে গিয়েছে, আর চুল ধরে ধরে এমন ভাবে টানছে না, কি বলবো, একদম এত লাগছে বলো তো। এখন উঠলো, একদম বসে আছে আমার মাথার কাছে, আর চুল ধরে টানছে আর হাসি দিচ্ছে। আবার বসলো, আবার বসলো ডন, হাতে পেলেই চুল ধরে টেনে দেবে। তো আমি আসলাম এই ছাদে, ছাদ একদম উপরে যাবো, একটু ঘুরে আসি। আর এখানে দেখো এই যে নোংরাগুলো আমাকে পরিষ্কার করতে বলেছিল, কিন্তু করতে পারিনি গরমে। একটু যাই উপর থেকে ঘুরে আসি। আর এগুলো এই যে সব ভাঙাচোরা, যখন নিতে আসবে তখন দিয়ে দিতে হবে। একটা বাড়ির কাজ করলে কত নোংরা থাকে দেখো, এগুলো তো সব বালি ছিল, বালিগুলো বৃষ্টির জলে ধুয়ে ধুয়ে এই অবস্থা। আজকে তিতলি পুজো দিয়েছে, তো এই ফুলগুলো না, জুথি থাকলে ফুলগুলো তুলে নিয়ে যায় ঠাকুরের চরণে দিয়ে দিত। দেখো এখানেও কতগুলো জবা ফুল, তো ফুলগুলো নিয়ে গিয়ে পুজো দেয়নি। আর আমার এই গাছে এখন শিউলি ফুল ফুটছে, এই যে দেখো এই একটা দুটো করে ফুটছে। গাছটার যত্ন নিলে না বেশ ভালো ফুল পেতাম। অনেক দিন পরে আজকে ছাদে এসেছি, অনেক দিন পরে। আর তোমরা যদি এর আগে ব্লগ দেখে থাকো ছাদে আসার, ওই সেই ছাদে এসেছি, আর আসিনি। আসলে তোমাদের সাথে শেয়ার করি, আসা হয় না, ভালো লাগে না আসতে।
আগে যখন ছাদ ছিল না তো ছাদে উঠবো এরকম একটা নেশা ছিল, আর এখন ছাদ হয়ে গিয়ে এখন ছাদে আসতে ইচ্ছা করে না। আর এই ওঠার কষ্টের জন্য না আরও আসতে ইচ্ছা করে না। উঠে তো যাই, কিন্তু নামতে ভীষণ অসুবিধা হয়। এগুলো কত ফাঁকা ছিল, কত যে বাড়ি হলো নতুন নতুন, দেখে বুঝতেই পারছো না। সব এগুলো নতুন নতুন বাড়ি হয়েছে। আমরা যখন এই জায়গাটা কিনি তখন তো মানে অনেক কয়টা বাড়ি হয়নি, অনেকগুলো বাড়ি হলো অনেক। আর এই জায়গাটা তোমরা অনেকেই বলছো যে শম্পা এক অংশও দিও না, দিতে তো চাই না, কিন্তু এই যে প্রতিদিনের যে ঝামেলা অশান্তি থেকে থেকে মনে হয় কি দিয়ে দিলেই মনে হয় মুক্তি, কিন্তু দিয়ে দিলে তো ভবিষ্যৎ শেষ আমাদের। আর কি বলতো, ও না এমনি যখন ভালো থাকে কি না, তখন কিন্তু জায়গার ব্যাপার নিয়ে কোনো কথাই বলে না, কিন্তু যখন হচ্ছে পেটে পড়ে যায় তখনই অশান্তি শুরু করে। প্রতিটা দিন এগুলো নিয়ে অশান্তি লাগে। এখন তো প্রতিদিনই আমার রাত হলে না এত বিরক্ত লাগে। সারা দিন যেমন তেমন কেটে যাচ্ছে, রাতটা হলেই অশান্তি শুরু হয়ে যায়। প্রতিটা দিন কিচ্ছু বলি না, মুখ বন্ধ করে থাকি। এমন এমন বলবে কি না যে মুখ খুলতে বাধ্য। কোনোদিনও যদি পারি না তোমাদেরকে কথাগুলো রেকর্ড করাও যায় না, অত বাজে বাজে কথা, জানো, অত বাজে বাজে কথা, বাজে বাজে ভাষা রেকর্ড করে যে তোমাদেরকে শোনাবো যে কীরকম সহ্য করতে হয়, সেটা শোনানোর মতোও না। কালকেও তিতলি পুজো দিয়েছিল, ওই জন্য জবা ফুলগুলো নিয়ে যেতে হয়নি। আজকে তো এটা ফুটেই ছিল,